ধান রোপণের ৪০ থেকে ৪৫ দিন বয়স হলে আমাদের ধানের জমিতে মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা ও পাতা শোষক পোকা আক্রমণ করে থাকে। এই পোকাগুলা নিয়ন্ত্রণ করার জন্য আমরা কোন কোম্পানির কীটনাশকগুলা এই সময় ব্যবহার করব, এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সম্মানিত কৃষক ও কৃষানী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। এখন আমার সকল চাষি ভাইরা এই সময় বোরো ধান চাষ করতেছেন। এই বোরো ধানের জমিতে ধান রোপণের ৪০ থেকে ৪৫ দিন বয়স হলে জমিতে মাজরা পোকা আক্রমণ করে থাকে। ২০ থেকে ২১ দিন ধানের বয়স হলে ওই ধানের জমিতে ইউরিয়া বা অনুখাদ্য প্রয়োগ করে থাকি। ফলে কিন্তু আমাদের জমিতে ধানের গ্রোথ এবং পাঁচকাঠি বা গুজির সংখ্যা বৃদ্ধি হয় এবং পাতার পরিবর্তন চলে আসে, সবুজ বর্ণ হয়ে যায়। ফলে কিন্তু আমাদের ওই জমিতে পোকা আক্রমণের আশঙ্কা বেশি থাকে। এজন্যই আমার চাষি ভাইদেরকে বলবো, এই বোরো ধানের জমিতে ৪০ থেকে ৪৫ দিন বয়স হলে আমরা এই সময় কোন কোম্পানির কীটনাশকগুলা ব্যবহার করলে অতি দ্রুত আমাদের জমি থেকে মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা ও পাতা শোষক পোকা নিয়ন্ত্রণ হয়ে যাবে। কিছু কিছু কুশি মরে লাল হয়ে যাচ্ছে এবং পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং আগার পাতা সাদা হয়ে যাচ্ছে। এরকম লক্ষণ দেখা দিলে আমরা ভাববো যে আমাদের জমিতে মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা ও পাতা শোষক পোকা জমিতে আক্রমণ করেছে। আমরা অতি সহজে এই পোকা কিন্তু কিছু কীটনাশক দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবো। সেই সকল কীটনাশক নিয়ে আজকে আমরা আলোচনা করব। ভিডিওটা সবার মাঝে শেয়ার করার চেষ্টা করবে। কাটাপ্পা প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে ধানের জমিতে আমরা প্রয়োগ করে দিব। রেড কাট প্রতি লিটার পানিতে 1.5 গ্রাম পানির সঙ্গে মিশিয়ে জমিতে প্রয়োগ করার চেষ্টা করব। এমগোল প্রতি লিটার পানিতে 2 গ্রাম পানির সাথে মিশিয়ে আমাদের জমিতে প্রয়োগ করে দিব। ওয়ান স্টপ প্রতি লিটার পানিতে 2 গ্রাম পানির সঙ্গে মিক্স করে আমরা জমিতে প্রয়োগ করার চেষ্টা করব। রিমান্ডার প্রতি লিটার পানিতে 2 গ্রাম পানির সঙ্গে মিক্স করে জমিতে প্রয়োগ করার চেষ্টা করব। নিটেক্স প্রতি লিটার পানিতে 2 গ্রাম পানির সঙ্গে মিক্স করে জমিতে প্রয়োগ করার চেষ্টা করব। এই সকল কীটনাশক যে চাষি ভাইদের যে এলাকায় পাওয়া যাবে, এর মধ্যে যে কোনো একটা কীটনাশক আপনার জমিতে যদি প্রয়োগ করতে পারেন সঠিক সময়, তাহলে আপনারা দেখবেন যে আপনার ওই জমি থেকে অতি দ্রুত মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা এবং পাতা শোষক পোকা কিন্তু অতি সহজে নিয়ন্ত্রণ করতে পারছেন। আমি যে সকল কীটনাশকগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম, যে কোনো কীটনাশক আপনার জমিতে যদি প্রয়োগ করতে পারেন, নিশ্চিত আপনার ওই জমি থেকে এই পোকাগুলা নিয়ন্ত্রণ করতে পারবেন অতি সহজে। তো সকল চাষি ভাইরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আবারও কোনো এক কৃষি পরামর্শ নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত থাকব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।